যাক, অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের ঘুমটা ভাঙছে, সে লাইনে আসছে। আপনারা জানেন, এই হাসিনার পতনের পরে যখন বিএনপি থেকে নির্বাচনের রোড ম্যাপের জন্য কথা বলতেছিল, তখন কিন্তু জামাত ইসলাম এই ব্যাপারে একেবারেই চুপ ছিল। কেন চুপ ছিল এটা আমার থেকে আপনারা ভালো জানেন। কারণ জামাত ইসলাম কিন্তু বিগত 15 বছরে সেইভাবে রাজপথে কিন্তু আসতে পারে নাই, তারা কোনো সভা সমাবেশ করতে পারে নাই। আমি লাস্ট 5-7 বছর মাত্র 2টা সভা সমাবেশ করতে দেখছি জামাত ইসলামের। 28 অক্টোবরে একটা দেখছিলাম, আর তার আগে একটা বড় ধরনের সভা সমাবেশ। তাছাড়া কিন্তু তারা কোনোভাবে রাজপথে আসতে পারে নাই। তারা কিন্তু ওই মানে পালায় পালায় তাদের দল করতে হয়েছে। যেমন ঢাকা ইউনিভার্সিটির যে মানে জামাত শিবিরের যে সভাপতি, সেদের সভাপতি ছিল জামাত শিবির, অনেকে জানেই না। তাহলে কতটা গোপনীয়তার সাথে তারা এই দলটাকে মানে পরিচালনা করছে চিন্তা করেন। সব ধরনের ক্ষেত্রে তাদের গোপনীয়তা ছিল। তারা তো আর মাঠ পর্যায়ে আসতে পারে নাই। তখন মাঠ পর্যায়ে না আসলে তো মানুষ বুঝবে কিভাবে জামাত ইসলাম আছে কি নাই। এখন এই জামাত ইসলামকে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, যে হয়তো মানে জামাত ইসলাম ভাবতেছিল যে যত সময় নেবে তত দ্রুতই তারা দলটাকে গুছিয়ে নেবে। 5 তারিখের পরে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ছিল শিক্ষার্থীরা, যারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটানোর জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে সমন্বয়করা। সব থেকে জনপ্রিয় ছিল প্রথম 2 সপ্তাহ। তারপরের 2 সপ্তাহে জনপ্রিয়তার তুঙ্গে থাকে জামাত ইসলাম। কেন থাকে? বিকজ সারা বাংলাদেশে এই কয়েকটা জায়গাতে মনে করেন দখলদারি হামলা এগুলা করছে, এইটাই কাজে লাগায় কিন্তু জামাত ইসলাম ভালোভাবে প্রচার করছিল। এবং জামাত ইসলামের আমির তো বলছিলেন যে এক স্বৈরাচারকে হটাইছে আর এক স্বৈরাচারকে বসানোর জন্য না, এটা বিএনপিকে ইঙ্গিত দিয়েই কিন্তু বলছিল। কিন্তু বিএনপি কখনো স্বৈরাচারের পক্ষে ছিল না, জামাত ইসলামই ছিল। সেটা হচ্ছে 1986 সালে স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনকে সমর্থন করে জামাত ইসলাম কিন্তু স্বৈরাচারের পক্ষে ছিল। বিএনপি কখনো স্বৈরাচারের পক্ষে ছিল না, এটা আপনারা ভালো করে জানেন। এবং বিএনপি স্বৈরাচার ছিল না। তারপরেও জামাত ইসলামের আমির সাহেব বলছিলেন যে এক স্বৈরাচারকে হটাইছে আর এক স্বৈরাচারকে বসানোর জন্য না। তারপরে এই যে সারা বাংলাদেশে যে লুটপাট জুলুম, এই যে যে জিনিসগুলো ঘটতেছে, বাড়িঘর পোলানো, এইগুলো সম্পূর্ণ বিএনপির উপরে চাপাই দিচ্ছে। কেন? যে মানুষের ভিতরে একটা নেগেটিভিটি তৈরি করার জন্য, যে বাংলাদেশের মানুষ দেখেন বিএনপি আওয়ামী লীগ চলে গেছে কিন্তু বিএনপি তো আওয়ামী লীগের মতো সেম কাজগুলো করতেছে, এটা বোঝানোর জন্য। যাই হোক, তো এটা তো সফলও হয়েছিল। দেখবেন মাঝে পরে 2 সপ্তাহ জামাত ইসলামের জনপ্রিয়তা, যেখানে পোস্ট করি শুধু জামাত ইসলাম জামাত ইসলাম। কিন্তু কেন জামাত ইসলাম জামাত ইসলাম? কারণ জামাত ইসলাম যেহেতু বড় একটা দল, চরমোনাইয়ের পক্ষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশের 300 আসন চরমোনাই দিলে মানে কি বলবো, মানে যাই হোক আপনারা যেভাবেই নেন, আমি জানি না সে 5টা আসন পাবে কিনা। 5টা আসন পাওয়ার ক্ষমতা কিন্তু চরমোনাইয়ের নাই, কিন্তু জামাত ইসলামের আসন পাওয়ার ক্ষমতা আছে। বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বপ্রথম গণতান্ত্রিক ওয়েতে যে নির্বাচনটা হয় সেটা হচ্ছে 1991 সালে। 1991 সালে কিন্তু 18টা আসন জামাত ইসলাম পেয়েছিল। তো জামাত ইসলামের অভিজ্ঞতা আছে, কিন্তু আজ পর্যন্ত চরমোনাইতে একটা আসনও পাই নাই। পাইছে? পাই নাই। তো সেই ক্ষেত্রে চরমোনাইয়ের পক্ষে তো এত মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা সম্ভব না। তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বাংলাদেশের ইসলামিক বড় দল তার সাথে আসতে হবে, সেটা হচ্ছে জামাত ইসলাম। তো তারা প্রথমে বলছিল যে আমরা ইসলামিক সব দল এক হব এবং জামাত ইসলামের সাথে জোট করতে তাদের সমস্যা নাই, এটা কিন্তু ফার্স্টে বলছিল। ওই মুহূর্তে কিন্তু জামাত ইসলাম সারা বাংলাদেশে জামাত ইসলামের ইয়া শুরু হয়। কারণ চরমোনাই জামাত ইসলামের পক্ষে কথা বলে, হেফাজত ইসলামে জামাত ইসলামের পক্ষে কথা বলে, সব ইসলামিক দলগুলো। কিন্তু প্রবলেম তো এক জায়গা থেকেই যায়, সেটা হচ্ছে এই যে চরমোনায় যে পীর মুরিদি, এইটার বিরোধিতা কিন্তু সবসময় জামাত ইসলাম করছে। এখন জামাত ইসলামের পক্ষে তো এটা থেকে সরে আসা সম্ভব না। তারা তো ন্যায্য কথাই বলবে, তাদের আদর্শই তো এটা। কারণ তাদের পূর্ব যারা রাজনীতি করছেন, তাদের রাজনীতির অভিভাবক, তারা কিন্তু এই কথাগুলো বলে গেছে। এখন তারা ওইখান থেকে সরে সরে এসে ওই চরমোনার সাথেই তাদের সত্য মেনে নেয়। কারণ চরমোনাই তারপর হেফাজতে ইসলাম যেই সব সত্য দিবে বা এই সব সত্য কিন্তু জামাত ইসলামের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই মুহূর্তে কিন্তু দেখবেন জামাত ইসলামের সাথে কিন্তু এদের একটু দূরত্ব তৈরি হয়েছে, একটু না ভালো দূরত্ব। যদিও তারা এক ছিল না, কিন্তু একটা কথা উঠতেছিল গুঞ্জন যে তারা এক হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যে পরিবেশ বাংলাদেশের, বিশেষ করে তারেক রহমান সাহেবের ভাষণটা দেওয়ার পরে বাংলাদেশের মানুষ তারেক রহমান সাহেবকে নিয়ে যেভাবে নেগেটিভিটি ছড়াইছিল, বাংলাদেশের মানুষ তাকে নিয়ে ফেসবুকে ট্রল করা শুরু করছিল বিভিন্নভাবে। তারপরে তারেক রহমান সাহেব যে ভাষণটা দিছে, সেই ভাষণটা আসলে প্রশংসনীয়। এটার জন্য বাংলাদেশের বিভিন্ন মহলে কিন্তু প্রশংসিত হচ্ছে তারেক রহমান, এবং তারেক রহমানের দিকে ইয়াং জেনারেশন ঝুঁকে আসতেছে। এবং বিশ্বাস করবেন না, লাস্ট
এক সপ্তাহ বাংলাদেশে দেখবেন মানে বিএনপির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এটা আমরা নিজেরা দেখতেছি যে বিএনপির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওই যে ফার্স্টেই বলছিলাম যে আমরা হুজুকে বাঙালি। ওই যে প্রথম 2 সপ্তাহ আমরা শিক্ষার্থীদের নিয়ে নাচানাচি করছি, পরের 2 সপ্তাহ জামাত ইসলামকে নাচানাচি করছি। এখন আমরা সঠিক জায়গাতে ফিরে আসছি যে বাংলাদেশের রাজনৈতিক দল যে 2টা, আওয়ামী লীগ আর বিএনপি, এইখানে আমরা চলে আসছি। কারণ ওই যে আমরা আবেগে কথা বলছি, আবেগে তো মানুষ সব কথাই বলে, কারণ এই আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, এমন একটা কথা কিন্তু আছে। তো এখন কিন্তু শেষ সময় কিন্তু আমরা সেই জায়গাতে চলে আসছি যে আওয়ামী লীগ বিএনপি সেই পর্যায়ে চলে আসছি। এই জন্য দেখবেন এখন কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গাতে। আমরা তো ভাই খোঁজ খবর রাখি, আপনারা যাই বলেন না কেন। আপনারা যদি মনে করেন যে বিদেশে বসে কিভাবে খোঁজ খবর রাখেন, সব খোঁজ খবরই আসে ভাই আমাদের কাছে, কারণ 64 জেলার মানুষ আমাদেরকে দেখে। হ্যাঁ, 64 জেলার মানুষ আমাদের দেখে, আমাদের কাছে সব ধরনের তথ্য আসে। এই জন্য জামাত ইসলামের আমির জাস্ট বলছিল যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, যেন তাদের একটা মানে তারা গুছাই নিতে পারে, কিন্তু গুছাই নেওয়ার থেকে ক্ষতিটা বেশি হবে। এই জন্য তারা হয়তো বুঝতে পারছে যে বর্তমান জামাত ইসলামের যে অবস্থান, এটা থেকে আরো একটু খারাপ হওয়ার আগেই একটা নির্বাচন দেওয়া ভালো। এই জন্যই তারা বলছে নির্বাচন যদি পিছিয়ে যায় এটার খেসারত দিতে হবে। যাই হোক, জামাত ইসলামের আমির সাহেব বুঝতে পারছে। বিএনপি কিন্তু নির্বাচনের পক্ষে প্রথম থেকেই ছিল। কেন? এটার পিছনে আর একটা কারণ আছে। কারণ বাংলাদেশের যে প্রবলেম, এই প্রবলেম থেকে বের হইতে এবং প্রবলেম সলভ করতে অবশ্যই রাজনৈতিক একটা দল প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দল ছাড়া সম্ভব না। আসলে আবেগ দিয়ে সব কিছু হয়, একটা দেশ চালানো যায় না। এটা বিএনপি খুব ভালো করেই বোঝে। এই জন্য কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের পক্ষে ছিল।